36 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে আজকে 9 লক্ষ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। এটি একমাত্র 17-18 বছরের বাজেট পেশ করা হয়েছে মহান জাতীয় সংসদে। আমাদের অহংকার, এই এশিয়া প্যাসিফিকের অহংকার, আমাদের নেতা, প্রিয় নেতা ভাই আমরা ভুলটা দিই সিলেট মহানগর বিএনপির আয়োজনে আজকের এই আনন্দ মিছিল, এই আনন্দ মিছিল শেষে সিলেটের এই ঐতিহাসিক শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি এই কারণে যে আজকে দীর্ঘ 19 বছর পরে বাজেট পেশকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হয়েছে। আজকের বাজেট গণমুখী বাজেট, আজকের বাজেট স্বস্তির বাজেট, আজকের বাজেট সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের বাজেট। আমি এই কথাগুলো এই কারণে বললাম, গত 15 বছর বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি যে মানুষগুলো ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 15 বছর যে কষ্ট, যে নির্যাতন, যে নিপীড়ন তারা সহ্য করেছে, বিএনপি সরকার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের যে বাজেট, সেই বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে আমাদের গরিব মানুষ যারা বিগত 15 বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কোনো কিছুই কিনতে পারেনি, সারাদিন কষ্ট করে তাদের পরিবারের জন্য এক ব্যাগ বাজার নিয়ে যেতে পারেনি, আজকে তাদের স্বস্তির জায়গা হচ্ছে চাল, ডাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে দ্রব্য মূল্যের দাম কমার বাজেট হচ্ছে আজকের আমাদের বিএনপি। সুতরাং একমাত্র বিএনপি সরকার, তারেক রহমান এর সরকারের পক্ষেই সম্ভব হয়েছে এই বাজেট প্রণয়ন করা। আমরা আজকে মহানগর বিএনপির উদ্যোগে এই বাজেটকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিল করেছি এবং এই মিছিলে বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আমাদের 42টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ মাত্র 1 ঘন্টার নোটিশে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, এই বাজেট প্রণয়ন হয়েছে, এটা বাস্তবায়িত করার জন্য মাঠ পর্যায়ে আমরা খোঁজ খবর নিতে হবে, কোথায় কাজ হচ্ছে না সঠিকভাবে, এইগুলো দেখার দায়িত্ব আমাদের উপরে পড়ে। কেননা আমাদের প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন যে সরকারের সফলতা নির্ভর করবে আমাদের দলীয় নেতা কর্মীদের উপরে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।